This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তে হাসনাবাদের সেইখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ সীমান্ত থেকে আকাশপথে কিছু ড্রোন উড়েছে। স্থানীয় মানুষজন সেটা দাবি করেছেন। শুধু তাই নয়, তারা সেই ড্রোনের ছবি, 3টি ড্রোন তারা দেখতে পেয়েছেন বলে তারা জানাচ্ছেন এবং সেই ড্রোনের ছবি তারা তাদের মোবাইল ফোনে তুলেছেন। এলাকাটি হলো কাটাখাল এলাকায় এবং এই ঘটনা জানার পর সেখানে বিএসএফের কর্তারা পৌঁছেছেন। সেখানে হাসনাবাদ থানার পুলিশ গিয়ে পৌঁছেছে। কি জানা যাচ্ছে ড্রোন সম্বন্ধে, কোথা থেকে ড্রোন আসলো, কি উদ্দেশ্য, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, আমার সহকর্মী দীপঙ্করের কাছ থেকে জানবো। দীপঙ্কর, স্থানীয় মানুষজন কি বলছেন? সেখানে বিএসএফ পৌঁছেছে, স্থানীয় থানার পুলিশ পৌঁছেছে, তারাই বা কি বলছেন এই 3টি ড্রোন সম্বন্ধে এখনো পর্যন্ত কি জানা গেল? দেখো, প্রাথমিকভাবে যে ঘটনা ঘটে গেছে গতকাল রাত্রে, তার পরিপ্রেক্ষিতে ওই এলাকা জুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। বিএসএফের তৎপরতা এবং পুলিশের তৎপরতা অনেক বেড়েছে। কিন্তু যে 3টি ড্রোন দেখা গেছে, এই 3টি ড্রোন আসলে কাদের সেটা নিয়ে ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে। কিন্তু পুলিশ প্রাথমিকভাবে তদন্তে জানতে পেরেছে ভারতীয় কেউ ওই সময় ওই জায়গাতে ড্রোন ওড়ায়নি, অর্থাৎ কোনো ভারতীয় ড্রোন উড়িয়েছে এরকম নয়। সেক্ষেত্রে এই 3টি ড্রোন স্থানীয় মানুষ যেমন মনে করছে বাংলাদেশের দিক থেকে উড়ে এসে ভারতের আকাশে উড়ে আবার তারা বাংলাদেশের দিকে চলে যায়, এমনটা হয়েছে। এবং তারা মোবাইলে ছবি তোলেন, সাথে সাথে বিএসএফ এবং পুলিশকে খবর দেন। পুলিশ এবং বিএসএফ তারা ওই মোবাইলের ছবি ছাড়া আর কিছু দেখতে পায়নি। কিন্তু এই ড্রোনকে ঘিরে ইতিমধ্যে ওই এলাকাতে প্যানিক তৈরি হয়েছে। তার কারণ, এলাকার মানুষজন যেহেতু কিছুদিন আগেই ভারত পাকিস্তানের যুদ্ধে তুমি জানবে যে একাধিক জায়গা থেকে ড্রোন অ্যাটাক এই ধরনের বিষয়গুলো তাদের সামনে দেখতে পেয়েছিল। সেই জায়গা থেকে একটা আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার মানুষজন। পুলিশের প্রাথমিক কাজ মানুষের মধ্যে থেকে আতঙ্ক সরানো এবং একই সঙ্গে এই ড্রোন কারা পাঠিয়েছিল, কী উদ্দেশ্যে পাঠিয়েছিল সেটাও কিন্তু একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং একই সঙ্গে ওই এলাকাতে নজরদারি আরও অনেক বেশি বাড়ানো হয়েছে। শুভজিৎ, বেশ ধন্যবাদ দীপঙ্কর। হঠাৎ করে সেখানকার মানুষজন, কাটাখাল এলাকার মানুষজন, তারা দেখেন যে আকাশে ড্রোন উড়ছে, বাংলাদেশ সীমান্ত থেকে সেটা এসেছে, বাংলাদেশের দিক থেকে এসেছে। ইতিমধ্যেই সেখানে পুলিশ এবং বিএসএফ পৌঁছেছে, বাড়তি নজরদারি সেখানে মোতায়েন হয়েছে। ভারতীয় গোয়েন্দাদের জালে আরও এক পাকচর। বিএসএফ এবং বায়ুসেনার তথ্য পাচারের অভিযোগে জালে পাকচর স্বাস্থ্যকর্মী সহদেব সিং গোহেলকে গ্রেফতার করল গুজরাট এটিএস। এই মুহূর্তে টপ 9 খবর। পদত্যাগ সম্ভাবনার মাঝে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক। বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠক। বিএনপি ও জামাত নেতাদের পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ ইউনূসের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্যরা বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করবেন বলেও সূত্রের খবর। বাংলাদেশে মার্চ ফর ইউনূসের ডাক। ইউনূসকে প্রধান হিসেবে বসিয়ে 5 বছরের জন্য জাতীয় সরকার তৈরির ডাক। বাংলাদেশে আজ ঢাকার শাহবাগ থেকে মিছিলের ডাক। কোনো সংগঠনের ব্যানারে মিছিল না ডাকা হলেও এর পিছনে বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছে বলে সূত্রের খবর। ইউনূসকে ক্ষমতা থেকে উৎখাতের ডাক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় কর্মীদের আহ্বান মুজিব কন্যার। জনগণ খুব কষ্টে আছে আর তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের নামার ডাক আওয়ামী লীগ নেত্রী। মিছিল মিটিং করে এদের কুকীর্তি ফাঁসের ঘোষণা হাসিনার। ইউনূসের ওপর চাপ বাড়িয়ে চলেছে বিএনপি। কেউ অপরিহার্য নয়, ইউনূস পদত্যাগ করলে বিকল্প তৈরি আছে। আর ইউনূসের ওপর চাপ বাড়িয়ে দাবি করলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। মোহাম্মদ ইউনূসের শপথ কি অবৈধ? হাসিনা পুত্র সাজিব ওয়াজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে চাঞ্চল্য। দেশজুড়ে হঠাৎ সেনাবাহিনীর তরফে তালিকা প্রকাশ। তালিকায় স্পষ্ট হাসিনা দেশ ছাড়ার সময় সেনা আশ্রয় ছিলেন প্রধান বিচারপতি। তাহলে ইউনূসকে শপথ গ্রহণ করালেন কে? সেনাবাহিনীর তালিকা তুলে ধরে প্রশ্ন হাসিনা পুত্র সাজিব ওয়াজেদের। বাংলাদেশের সেনাবাহিনীর মর্যাদা অপরিসীম। সেনাবাহিনীকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করা উচিত নয়। এক অনুষ্ঠানে মন্তব্য বাংলাদেশ জামায়াতের ইসলামী আমির শফিকুর রহমানের। বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সর্বদল বৈঠক ডাকার আহ্বান জামায়াতের। ভারতের আকাশে বাংলাদেশের ড্রোন। হাসনাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে কাটাখাল এলাকায় চাঞ্চল্য। বাংলাদেশ থেকে ভারতের আকাশ সীমায় ঢোকে 3টি ড্রোন, দাবি স্থানীয়দের। মোবাইলে সেই ছবি ক্যামেরাবন্দি করেন স্থানীয়রা। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ, বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। ভারতের নিষেধাজ্ঞায় চাপে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা। বিধিনিষেধ স্থগিতের জন্য ভারত সরকারকে অনুরোধ করুক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 3 মাসের জন্য স্থগিত করা হোক বিধিনিষেধ। চিঠিতে আর্জি বাংলাদেশের স্পেশাল নির্মাতাদের, পোশাক নির্মাতাদের।
টালমাটাল বাংলাদেশ পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে চোখে অন্ধকার দেখছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। ইতিমধ্যে ভারতের সঙ্গে স্থলপথে বন্ধ বাণিজ্য, বাড়তি শুল্ক আরোপ করেছে আমেরিকাও। আর এই পরিস্থিতি পরিবর্তন না হলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে পদ্মাপাড়ের ব্যবসা বাণিজ্য। ইতিমধ্যেই বাংলাদেশে বেশ কিছু কলকারখানা বন্ধ করে দিয়েছে। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ।